কিন্তু যখন এই কার্যগুলো করবে, ভগবানের যখন কার্য করবে, তখন মস্তকটা আবৃত রাখবে। এটা নিয়ম, এটা শাস্ত্রের বিধান। নতুবা উত্তরীয় দিয়ে মস্তক ঢেকে দেবে, এটা শাস্ত্রের বিধান। আজকাল আমরা এই বিধানগুলো মানি না, মানার চেষ্টা করি না। শুধু ঘন্টা নাড়ার মাঝে সীমাবদ্ধ নয়, মনে মনে অনুভব করবে এই বুঝি প্রভু এসে আসনে বসতেন। তারপর এই বুঝি আমি নিজের হাতে প্রভুর হাতটা ধৌত করে দিচ্ছি। তারপর আমি প্রভুকে ভোগ দিলাম, অনুনয় করছি, কাউকে কাঙ্গালির ঠাকুর নাহি জানি পরিপাটি, না জানি রন্ধন, সুকারুকা এক মুষ্টি করহ ভোজন। আমি কিছু জানি না, আমি সেবার কি জানি গো? তোমার সেবা জানে নন্দরানী, যশোদা জানে তোমার সেবা। তুমি তো নীলমণি, তাই তোমার সেবা যশোদা বেশি তো কে জানে? তোমার সেবা জানেন রাধারানী। ওই রাধারানী ছাড়া তোমাকে এমন করে কে খাওয়াতে পারে? তুমি না নিজের মুখে বললে, প্রিয়া যদি মান করে করে গো বৎসন, বেদ পাঠ থেকে অধিক স্তুতি হরে মোর মন। আমার প্রিয়া, আমার ভক্ত যদি আমায় গালমন্দ করে, আমি যতক্ষণ সন্তুষ্ট হই, আমাকে শাস্ত্র জ্ঞান মুখ দিয়ে, শাস্ত্র জ্ঞান মুখ দিয়ে উচ্চারণ করেও আমাকে স্তুতি করে ততটা সন্তুষ্ট আমায় করা যায় না। আমার ভক্ত আমাকে গাল মন্দ করলেও আমি যতটা আনন্দিত হই। আর মনে রাখবে, আমি কঠিন ভাবে কথাটা বলে যাচ্ছি, প্রথম দিনও বলেছিলাম। আর সেই ভক্তের যদি কেউ নিন্দা করে, আমি যতই জপমালায় জপ করি, হরিনাম করি, কিচ্ছু লাভ হবে না, সকল কিছু বিনষ্ট হয়ে যাবে। নাম অপরাধের মাঝে সর্বপ্রথম যে অপরাধটা, ভগবানের দিব্য বাণী যারা প্রচার করে বেড়ায়, তাদেরকে নিন্দা করলে অনন্তকাল অনন্ত গুটি যদি টানে, সেই নামে কোনোদিন ক্রিয়া হবে না, কোনোদিন সম্ভব নয়। ভগবানের নিন্দা করলেও ক্ষমা পাওয়া যায়, কিন্তু ভগবানের ভক্তের নিন্দা করলে কোনোদিন ক্ষমা হয় না, কোনোদিন সম্ভব নয়। বাংলাতে বহু প্রমাণ আছে, অনেক প্রমাণ আছে, কোনো ক্ষমা নাই। চাপাল গোপাল তো তার প্রকৃষ্টই প্রমাণ, আমরা সেদিন জানলাম। প্রভুর চরণ প্রক্ষালন করে দিলেন নয়নের জল দ্বারা। এবার মধ্যাহ্ন সময়ে প্রভু এসেছেন শুক্লাম্বরীর গৃহে, মুখে কিছু না দিয়ে যাবেন? আচ্ছা, আপনার গৃহে যদি কেউ আসে, শূন্য মুখে বিদায় করবেন? নিয়ম নেই আমাদের সনাতন শাস্ত্রে। কারো গৃহে আসলে তাকে শূন্য মুখে বিদায় করতে নেই, গৃহের লক্ষ্মী চলে যায়। যদি না পারো একটু জল পাইয়ে দাও। ঘরে কিছু নেই প্রভু জানেন, ভিক্ষাতেও আজ বের হয় নাই শুক্লাম্বর। তাই প্রভু শুক্লাম্বরকে বলছেন, ও শুক্লাম্বর, তোমার ওই ঝোলাটা আমার কাছে দাও। যে ঝোলাটা কাঁধে নিয়ে নবদ্বীপে ভিক্ষায় বের হন, তিনি বলেন ওই ঝোলাটা আমার কাছে দাও। প্রভু ঝোলা দিয়ে কি করবে? দাও না আমার কাছে। ঝুলাটা প্রভুর কাছে দেয়া হলো। প্রভু আপন মনে ঝুলার ভেতরে হাতটা ঢুকালেন, ঢুকিয়ে দেখলেন অল্প তন্ডুল আছে। তন্ডুল মানে কি? চাল, অল্প চাল। সেই অল্প কয়েকটা চাল প্রভু হাতের মাঝে নিয়ে কয়েকটা তন্ডুল কিংবা চাল প্রভু মুখের মাঝে পুড়িয়ে দিলেন। আর বাকি মুরারি গুপ্ত থেকে শুরু করে সদাশিব অর্থাৎ আমার অদ্বৈত প্রভু গদাধর থেকে যে সকল ভক্তরা আছেন, সবার হাতে এক দুইটা তন্ডুল করে দিলেন। বললেন, নাও প্রসাদ পাও, প্রসাদ পাও। একটাই ঘটি শুক্লাম্বরের গৃহে, যে ঘটি দিয়ে প্রভুর চরণ ধৌত করে দিল, সেই ঘটিটা নিজের হাতে তুলে নিয়ে প্রভু ঢক ঢক করে কিছুটা জল পান করে নিলেন।
পারি না। ভগবানকে ডাকিলে ভগবান গ্রহণ করি না। আর যে ঝোলায় হাত দিয়ে কাঁচা তন্ডুল প্রভু দন্ত দিয়ে ছিঁড়িয়ে জলের সঙ্গে প্রসাদ গ্রহণ করলেন। শুক্লাম্বরের নয়নের জল আর আটকে রাখানো সম্ভব হলো না। প্রভুর চরণে লুটিয়ে পড়ল শুক্লাম্বর। তুমি এতটা কৃপাময় কি করি হও? জগতের লোক তোমায় কাঙ্গালের ঠাকুর বলে, কিন্তু আমি আজ প্রমাণ পেলাম তুমি কাঙ্গালের ঠাকুর শ্রী গৌরাঙ্গ সুন্দর। চরণ দুটি জড়িয়ে ধরে কেঁদে কেঁদে শুক্লাম্বর বলছে, প্রভু আমি দরিদ্র, কতজন আমায় কত কিছু বলে, সারাক্ষণ কৃষ্ণ নাম নেই, এত গরিব কেন? কিন্তু আমার জীবনে কোনো আকাঙ্ক্ষা নেই, আমার জীবনে কোনো প্রাপ্তির আর বাকি নেই। ব্রহ্মাদি দেবতারা যে চরণ সহজে প্রাপ্ত হয় না, সেই চরণ তুমি কাঙ্গালের কুটিয়ে রেখে নিজের হাতে সেবা গ্রহণ করলে। এর থেকে জীবনে আর কি প্রাপ্তি হতে পারে? এই কথা বলে লুটিয়ে পড়লেন প্রভুর চরণ তলে। প্রভু ধীরে ধীরে আসন থেকে উঠে ডান চরণটা শুক্লাম্বরের মস্তকের মাঝে স্থাপন করলেন। শুক্লাম্বরের মস্তকের মাঝে ডান চরণ স্থাপন করলেন, যে চরণ ব্রহ্মাদি দেবতারাও ধ্যানের মাধ্যমে আরাধনা করেও দর্শন করতে পারে না। আর শুক্লাম্বর সেই চরণ মস্তকে স্থাপন করার সৌভাগ্য প্রাপ্ত হলো। চৈতন্য ভাগবতে মধ্য লীলায় বৃন্দাবন দাস ঠাকুর জানালেন, প্রভু বলে, শোনো শুক্লাম্বর ব্রহ্মচারী, তোমার হৃদয়ে আমি সর্বদা বিহরি। মনে রাখবে, ভগবানের শুদ্ধ ভক্তের হৃদয়ে ভগবান সতত নিবাস করেন। আমরা যতটুকুই ভজন করি না কেন রে মা, আমরা যেন সাধু নিন্দা না করি। আমি বারংবার কথাটা বলে যাচ্ছি, যা কিছু অর্জন করেছো মুহূর্তের মাঝে বিনষ্ট হয়ে যাবে। সাধু নিন্দা যদি কেউ করে, পূর্বে পূর্বে যত পাপ তুমি ভজনের দ্বারা নষ্ট করেছিলে, সেই সকল পাপগুলো পুনরায় এসে তোমার ভিতরে প্রবেশ করবে। ভজনের দ্বারা যত পাপ নষ্ট করেছিলে, সেই সকল পাপ আবার পুনরায় আসবে, আর যত ভজন করেছো সেগুলো নষ্ট হয়ে যাবে। প্রভু বলে, শোনো শুক্লাম্বর ব্রহ্মচারী, তোমার হৃদয়ে আমি সর্বদা বিহরি। তোমার ভুজনে হয় আমার ভুজন। এত এত রন্ধন করলে ভগবানকে দিলে। যখন ভক্ত প্রসাদ পেয়ে বলে, আহা, আজকের প্রসাদ যেন অমৃত হলো, বুঝবে ভক্তের মুখে আজ গোবিন্দ গ্রহণ করে ভক্তের মুখ দিয়ে বলছেন, প্রসাদ অমৃত হয়েছে। এজন্য আমরা ভক্তকে প্রসাদ না পাইয়ে যেতে দেই না, যে প্রসাদ পেয়ে যান, প্রসাদ পেয়ে যান, প্রসাদ পেয়ে যান। প্রভু বলছেন, আমি ভক্তের মুখে আহার করি। তোমার ভোজনে হয় আমার ভোজন, তুমি ভিক্ষায় চলিলে হয় আমার পর্যটন। প্রেম ভক্তি বিলাইতে মোর অবতার, জন্মে জন্মে তুমি যে প্রেম সেবক আমার। তোমারে দিলাম আমি প্রেম ভক্তি দান, নিশ্চয়ই জানিও তুমি প্রেম ভক্তি মূল প্রাণ। সিদ্ধি চাইলে সিদ্ধি দেই, আকাঙ্ক্ষা পূরণ করি। প্রেম ভক্তি সবাইকে নাহি দেই, প্রেম লাভ করে যেজন সেই ভক্তের আমি হই চিরদিনের অধীন। যে ভক্ত প্রেম লাভ করে আমি তার চিরদিনের অধীন হয়ে যাই। আমি প্রেম সবাইকে দেই না, তোমারে দিলাম আমি প্রেম ভক্তি দান। নিশ্চয়ই জানিও প্রেম ভক্তি মোর প্রাণ। শুক্লাম্বরের বয় শুনি বৈষ্ণব মন্ডল জয় 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 ধ্বনি করিল সকল। শুক্লাম্বর ব্রহ্মচারী বড় ভাগ্যবান,
যার অন্ন আগি কারি খাইলাম তলির ভগবান শুক্লাম্বরীর মতো ভাগ্যবান আর কেউ নাই, যার গৃহের অন্ন নিজের হাতে ভিক্ষা মেগে কেড়ে খেলেন ভগবান। চৈতন্য চরিতামৃতে আমরা রঘুনাথ দাস গোস্বামী পাদের লীলা সেদিন শ্রীমঙ্গল আলোচনা করেছিলাম। হাত থেকে প্রভু প্রসাদ নিয়ে কেড়ে খেয়েছিলেন। জগন্নাথ মা পুরী ব্র্যান থেকে রঘুনাথ দাস গোস্বামী পাদ রাতের আধারে পচাবাসী অন্ন তুলে ধুতে ধুতে অবশিষ্ট যা থাকে তা আহার করেন। স্বরূপ দামোদরের কাছে সংবাদ পেয়ে প্রভু মধ্যরাত্রিতে রঘুনাথ দাস গোস্বামী জমিদারের সন্তান তার ভজন কুটিরে গিয়ে যখন দাঁড়ালেন, রঘুনাথ দাস গোস্বামী পাদ তখন ওই ধুতে ধুতে অবশিষ্ট অংশ যে রইল প্রসাদে পচাবাসী অন্ন তুলসী দিয়ে যখন পেতে যাবে